আমাদের যে টিম তৈরি হয়েছে তারা 2:30টার সময় আজকে বসছে। কেএমসি কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনকে নোডাল করা হয়েছে। তারা অফিস, ইঞ্জিনিয়ার, সার্ভেয়ার, সয়েল টেস্টের এক্সপার্ট, পুলিশও লোক দিয়ে দিয়েছে, কলকাতা পুলিশ, যেখানে দরকার রাজ্য পুলিশ হেল্প করে দিবে। তারা যে যে ওয়ার্ড বা যে যে প্ল্যানগুলোকে 3 ধরনের কাজ হবে। একটা হচ্ছে রিজেকশন হতে পারে, গ্রস ভায়োলেশন থাকলে, রেকটিফিকেশনের অ্যাডভাইস বা ডাইরেকশন দেওয়া হবে, রেকটিফাই যে করে নিবে নকশাতে, ডিজাইনে, কনস্ট্রাকশনে, প্রোটেকশনের জন্য। আর যারা ঠিকঠাক আছে, যেমন যেমন আসবে তেমন তেমন ক্লিয়ারেন্স তারা পেতে থাকবে। সবাইকে একসঙ্গে ওয়েট করার বিষয় নয়, সবকে আটকে রেখে নগরায়ন বা সবটা আটকানো আমাদের উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হচ্ছে গার্ডেন রিচ থেকে কসবা তিলজলা হয়ে লাস্ট তারাতলা যে ইনসিডেন্টগুলো 1 বছরের মধ্যে দেখলাম, এর একটা নিয়ন্ত্রণ, একটা শেষ, একটা জীবনের অনেক দাম রয়েছে। শুধু 31শে জুলাইয়ের মধ্যে এই বিষয়গুলোর সাথে সাথে আমরা এই কমিটিকে 90 দিনের আরেকটা কাজ দিয়েছি। ফায়ার এবং লাইটনিং অ্যারেস্টার, তার একটা অডিট হাই রাইজ বিল্ডিংগুলোতে, কমার্শিয়াল বিল্ডিংগুলোতে, সেই কাজটাও তারা করবে। এটা খুব এসেন্সিয়াল, কারণ তিলজলার ঘটনাটার সঙ্গে ফায়ারের অ্যারেঞ্জমেন্ট, ইকুইপমেন্টস এবং ফায়ার লাইসেন্সের কোশ্চেন রিলেটেড ছিল। আর গার্ডেন রিচ আর তারাতলার ক্ষেত্রে গার্ডেন রিচে তো প্ল্যানই ছিল না, আর এখানে ডিফেক্টিভ প্ল্যান ছিল, সুপারভিশন ছিল না। তার ফাইন্ডিংস কমিটিও বলবে। আমরা ইনিশিয়ালি যা পেয়েছি, উই আর নট ইঞ্জিনিয়ার, সেটা আপনাদের কাছে আমি বলে দিলাম।